ওম শান্তি, বাবার লাডলে ও প্রিয় বাচ্চারা। ওম শান্তি। বাবার শ্রেষ্ঠ রুহানি রত্ন বাচ্চারা। আসুন আজ আমরা সবাই মিলে বাবার স্মরণে বসি। ২৮শে ডিসেম্বর ২০২৫ তারিখের যে অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য তার গভীরে যাই। হ্যাঁ, আজকের এই আলোচনাটা আমাদের প্রত্যেকের রুহানি যাত্রাকে আরও শক্তিশালী করার জন্য একটা খুব স্নেহপূর্ণ প্রচেষ্টা। একদম ঠিক। আজকের মুরলিতে বাপদাদা, যিনি হলেন সমস্ত ভাণ্ডারের মালিক, তিনি তার সম্পন্ন বাচ্চাদের দেখছেন। হ্যাঁ, দেখছেন যে প্রত্যেক বাচ্চার ভাণ্ডারে কতখানি জমা হয়েছে। আমাদের প্রত্যেকের আধ্যাত্মিক খাতাটা তিনি চেক করছেন। আর এই মুরলিটা আমাদের জন্য একটা গভীর দিশানির্দেশ, তাই না? যে কিভাবে আমরা আমাদের নিজেদের এই খাতাগুলো পরিপূর্ণ করতে পারি। একদম। আজকের অব্যক্ত মুরলির শিরোনাম হল কারণ শব্দকে নিবারণে পরিবর্তিত করে মাস্টার মুক্তিদাতা হও, সবাইকে বাবার সঙ্গে রং লাগিয়ে সমান হওয়ার হোলি উদযাপন করো। ওয়াও, কি গভীর অর্থ এই শিরোনামের। হ্যাঁ, তাই না? বাবা আমাদের কারণ শব্দটা থেকে এই যে আমরা অজুহাত দিই সেখান থেকে মুক্ত করে নিবারণ অর্থাৎ সমাধান স্বরূপ হতে বলছেন। আর তবে আমরা মাস্টার মুক্তিদাতা হতে পারব। ঠিক। বাবাবাদের ৩ ধরনের জমার খাতার কথা মনে করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন তিনি আমাদের প্রত্যেকেরই এই খাতাগুলো দেখছেন। হুম, ৩ ধরনের খাতা। প্রথমটা হলো নিজের পুরুষার্থের খাতা, মানে আমরা নিজেদের প্রতি কতটা মনোযোগ দিচ্ছি। হ্যাঁ, আত্ম-উন্নতির জন্য আমাদের প্রচেষ্টা, আমাদের সচেতন আর ধারাবাহিক প্রচেষ্টা, নিজের ভেতরের দুর্বলতাগুলোকে জেনে সেগুলোকে পরিবর্তন করার জন্য আমরা কতটা সময় দিচ্ছি। নিজের প্রতি নিজের দায়িত্ব। একদম। আর দ্বিতীয় খাতাটা? দ্বিতীয়টা হলো আশীর্বাদের খাতা। এটা খুব সুন্দর। এটা জমা হয় আমাদের সম্পর্ক আর সেবার মাধ্যমে। মানে অন্যদের সাথে আমাদের ব্যবহারের ওপর। হ্যাঁ, যখন আমরা আমাদের কথা দিয়ে, ভাবনা দিয়ে, কাজ দিয়ে অন্যদেরকে সন্তুষ্ট রাখি, খুশি রাখি, তখন তাদের হৃদয় থেকে যে একটা শুভেচ্ছা বেরোয়, সেটাই আশীর্বাদ। সেটাই আশীর্বাদ হয়ে আমাদের খাতায় জমা হয়। সন্তুষ্টতাই আশীর্বাদ বাড়ায়। বাহ। আর তৃতীয় খাতা হল পুণ্যের খাতা। হ্যাঁ, পুণ্যের খাতা। এটা জমা হয় নিঃস্বার্থ আর অসীম ভাবনা, বৃত্তি আর স্বভাব দিয়ে সেবা করলে। নিঃস্বার্থ সেবা, মানে কোনো প্রত্যাশা ছাড়া? কোনো প্রত্যাশা ছাড়া। যখন উদ্দেশ্যটা মহৎ হয় তখন সেই কর্মটা পুণ্য হয়ে জমা হয়। আর বাবা এই খাতাগুলো চেক করার জন্য আমাদের বারবার প্রেরণা দিচ্ছেন, কারণ সময় খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বাবা তো প্রত্যেক বাচ্চাকে স্বরাজ অধিকারী, রাজা বাচ্চা রূপে দেখতে চান। কিন্তু এই সমস্ত ভাণ্ডার জমা করার জন্য বাবা একটা খুব সহজ চাবি বা বিধির কথাও তো বলেছেন, তাই না? হ্যাঁ, বলেছেন। আর সেই চাবিটি হল ৩ বিন্দু। ৩ বিন্দু। বাবা কত স্নেহ ভরে জিজ্ঞাসা করছেন, বিশেষ করে মায়েদের, যে তারা যেমন ঘরের চাবি সামলে রাখে, হ্যাঁ। তেমনি এই আধ্যাত্মিক চাবিটাও কি সামলে রেখেছে? কারণ এই চাবি ব্যবহার করলেই ভাণ্ডার জমা হতে থাকবে। এই ৩ বিন্দু কি? নিজেকে আত্মা ভাবা, বাবাকে স্মরণ করা আর চক্রের জ্ঞান। একদম। আমি আত্মা, এক জ্যোতির্বিন্দু। আমার বাবা পরমাত্মা, তিনিও এক জ্যোতির্বিন্দু। আর এই সৃষ্টির নাটক, সেটাও কল্পের শেষে এক বিন্দুতে সমাপ্ত হয়। এই ৩টে স্মৃতি হলো আসল চাবি। বাহ, খুব সুন্দর। চলুন এবার আমরা মুরলির দ্বিতীয় ভাবনার দিকে যাই। কারণ থেকে নিবারণ, মাস্টার মুক্তিদাতা হওয়ার এই যাত্রা। এটাই আজকের মুরলির মূল শিক্ষা। বাপদাদা বর্তমান সময় অনুসারে আমাদের থেকে একটা বিশেষ পরিবর্তন চান। তিনি চান আমাদের সংকল্প, কথা আর কর্ম থেকে একটা শব্দ যেন চিরতরে মুছে যায়। সেই শব্দটা হল কারণ। ঠিক, এই একটা শব্দই আমাদের তীব্র পুরুষার্থের গতিকে কমিয়ে দেয়, আমাদের অসাবধান করে তোলে। আমরা তো সারাদিন কত কারণ দেখাই, এই কারণে এটা হলো, ওর জন্য আমার মন খারাপ হলো। পরিস্থিতিটাই এমন ছিল। এই ধরনের চিন্তাগুলো যখনই আমরা কোনো কারণ বা অজুহাতের কথা ভাবি, তখনই নিবারণ বা সমাধান আমাদের থেকে দূরে চলে যায়। মন তখন অজুহাত খুঁজতেই ব্যস্ত থাকে। একদম। তাই বাবা বলছেন সংকল্পের স্তর পর্যন্ত, চিন্তার শুরুতেই এই কারণ শব্দটিকে নিবারণে পরিবর্তন করতে হবে। প্রশ্নটা কেন হলো নয়, প্রশ্নটা হবে এখন কি করা যায়। ঠিক। আর এটা কিন্তু বিশ্ব পরিবর্তনের কার্যের সঙ্গে সরাসরি যুক্ত। সেটা কিভাবে? আমরা তো বাবার সঙ্গী, বিশ্ব পরিবর্তক।
আজ অধিকাংশ আত্মা তারা দুঃখ অশান্তিতে মুক্তি চাইছে। তারা মুক্তিদাতাদের ডাকছে। আর মুক্তিদাতা কারা? বাবা আর তার সঙ্গে আমরা বাচ্চারা। তো বাবা জিজ্ঞাসা করছেন, আমরা কি সেই আত্মাদের আর্তনাদ শুনতে পাই? যদি আমরা অন্যদের মুক্ত করতে চাই, তবে প্রথমে তো নিজেদের এই কারণ শব্দের বন্ধন থেকে মুক্ত হতে হবে। অবশ্যই, যে নিজে বাধা সে অন্যকে কি করে মুক্ত করবে? যখন আমরা নিজেদের পুরুষার্থে অজুহাত দিই, তখন আমরা আসলে মুক্তির দ্বারটাই বন্ধ করে দিই। বাবা বলছেন, ভবিষ্যতে আত্মাদের ভিড় আমাদের সামনে লাগবে, যারা মুক্তি চাইবে। তাই আমাদের এখনই নিবারণস্বরূপ হতে হবে। তার মানে পরিস্থিতি যাই হোক, প্রতিক্রিয়াটা আমাদের হাতে। একদম। পরিস্থিতি হয়তো আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু সেই পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়া বা রেসপন্স, সেটা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। এটাই হলো নিবারণ স্বরূপ হওয়া। খুব সুন্দর ব্যাখ্যা। এরপর বাবা হোলি উদযাপনের কথা বলছেন। হ্যাঁ, যারা বাবার সঙ্গে হোলি পালন করতে মধুবনে পৌঁছেছে, তাদের বাবা স্বাগত জানাচ্ছেন। আর হোলির আসল অর্থটা মনে করিয়ে দিচ্ছেন। কি সেই অর্থ? হোলির আসল অর্থ হল, যা হয়ে গেছে তা অতীত। মানে হোলি, হোয়াট ইজ পাস্ট ইজ পাস্ট। বাহ, সমস্ত দুর্বলতাকে এই মুহূর্তে অতীত করে দিতে হবে। অতীতের বোঝা বয়ে বাড়ানো নয়। একদম। আর এরপর বাবা একটা খুব সুন্দর মানসিক অভ্যাস করাচ্ছেন। তিনি আমাদের নিজের চিত্রকর হয়ে নিজের শ্রেষ্ঠ চিত্র তৈরি করতে বলছেন। নিজের চিত্রকর? হ্যাঁ, বাবা জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানো আমি তোমাদের কোন চিত্র দেখছি? বাবা আমাদের 3টি সম্মানের কথা মনে করিয়ে দিচ্ছেন, যা আমাদের সবসময় স্মৃতিতে রাখতে হবে। হ্যাঁ, আমাদের শ্রেষ্ঠ চিত্র। প্রথমটা হলো সিংহাসন। আমি বাপদাদার হৃদয় সিংহাসন আসীন আত্মা। এমন সিংহাসন তো আর কোথাও পাওয়া যাবে না। এই ভাবনাটা আমাদের আত্মসম্মানকে কত উঁচুতে নিয়ে যায়। ঠিক। আর দ্বিতীয়টা হলো তিলক। আমি পূর্বজ ও পূজ্য আত্মা, এই স্মৃতির তিলকধারী। তিলক হলো সম্মানের চিহ্ন। আমার ভেতরে যে এক দৈবিক সত্তা রয়েছে, এই স্মৃতিকাই হলো তিলক। এটা আমাদের সাধারণ চিন্তা থেকে উপরে তুলে দেয়। আর তৃতীয়টা হলো মুকুট। হ্যাঁ, মুকুট। আমি নিশ্চিন্ত বাদশাহ, সমস্ত চিন্তার বোঝা বাবাকে দিয়ে ডাবল লাইট মুকুটধারী আত্মা। নিশ্চিন্ত বাদশা। সাধারণত মুকুট তো দায়িত্ব আর চিন্তার প্রতীক, কিন্তু এখানে নিশ্চিন্ত। এখানেই তো বিশেষত্ব। এটা হলো ডাবল লাইট মুকুট। এক, সমস্ত দায়িত্ব বাবাকে দিয়ে হালকা। আর দুই, অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত হয়ে হালকা। তাই এই মুকুটধারী হল নিশ্চিন্ত বাদশাহ। তার মানে সিংহাসন, তিলক আর মুকুট। বাবা বলছেন, যখনই মন দুর্বল হয়, তখন নিজের এই মুকুট, তিলক আর সিংহাসনধারী চিত্রটি দৃঢ় সংকল্প দিয়ে সামনে নিয়ে এসো। আমি কে? এই প্রশ্নটা করে বাবা দ্বারা প্রাপ্ত সমস্ত সম্মানের লিস্টটা মনে করতে হবে। হ্যাঁ, আর এই নেশাতেই কারণ শব্দটি শেষ হয়ে যাবে, আর প্রতিটি কর্মে নিবারণ অর্থাৎ সমাধান দেখা যাবে। এটা একটা খুব শক্তিশালী কৌশল। অবশ্যই, নিজের শ্রেষ্ঠ স্বরূপে স্মৃতিতে থাকলে দুর্বলতা আসতেই পারে না। একদম। আজকের বাপদাদার বরদান হল আলমাইটি সত্তার আধারে আত্মাদের সৌভাগ্যবান মালামাল বানিয়ে পূর্ণ আত্মাভব। কি সুন্দর বরদান! বাবার ব্যাখ্যায় বলছেন, যেমন জাগতিক রাজাদের সত্তা বা অধিকার থাকত, হ্যাঁ, আদেশ দেওয়ার ক্ষমতা, তেমনি আমরা মহাদানী আত্মারা বাবার থেকে প্রকৃতিজিৎ আর মায়াজিৎ হওয়ার বিশেষ সত্তা প্রাপ্ত করেছি। এই আলমাইটি সত্তা বা অলমাইটি অথরিটি, এর মানে হল আমাদের শুদ্ধ সংকল্পের শক্তি। আমরা নিজেদের শুদ্ধ সংকল্প দ্বারা যে কোনো আত্মাকে বাবার সঙ্গে যুক্ত করে সৌভাগ্যশালী বানাতে পারি। কেবল এই সত্তাকে ঠিকমতো ব্যবহার করতে হবে। আমাদের একটা শুভ ভাবনাই অন্যের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ঠিক। আর আজকের স্লোগান হল, যখন তোমরা সম্পূর্ণতার উদযাপন করবে, তখন সময়, প্রকৃতি আর মায়া বিদায় নেবে। এর অর্থটা খুব গভীর। হ্যাঁ, তার মানে আমাদের সম্পূর্ণ হওয়ার মুহূর্তই হল এই পুরনো দুনিয়ার বিদায়ের মুহূর্ত। একদম। আমাদের ভেতরের পরিবর্তনই বাইরের জগতের পরিবর্তনের কারণ হবে। আমরা যখন নিজেদের দুর্বলতাগুলোকে জয় করে সম্পূর্ণ হয়ে যাব, সেই মুহূর্তে সময়, প্রকৃতি আর মায়া মানে সমস্ত নেতিবাচকতা বিদায় নেবে। এটাই আমাদের অন্তিম লক্ষ্য। ফরিস্তা স্বরূপ প্রিয় বাচ্চারা, আসুন আজ আমরা বাপদাদাকে হোলির উপহার দিই। কি সুন্দর ভাবনা! এই কারণ শব্দটি বাবাকে দিয়ে দিই এবং নিবারণ স্বরূপ হওয়ার দৃঢ় সংকল্প করি। আর সদাই নেশায় থাকি যে আমরা বাবার বিজয়ী মালার মণি।
আসুন 1 সেকেন্ডের জন্য বাবার সঙ্গে রঙে আধ্যাত্মিক হোলি উদযাপন করি। আমি আমার মিষ্টি বাবা, প্রিয় বাবার সঙ্গে আছি, এই স্মৃতিতে একাগ্র হয়ে যাই। চতুর্দিকের সমস্ত শ্রেষ্ঠ এবং স্নেহী বাচ্চাদের যারা বাবার স্মরণে সমাহিত হয়ে আছে তাদের সকলকে বাপদাদার পক্ষ থেকে স্মরণ স্নেহ এবং নমস্কার। যদি এই স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাই বোনেদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়। ওম শান্তি।